এবার এইচএসসি পরীক্ষা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সিজিপিএ নির্ধারণ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ফলাফল ঘোষণা ডিসেম্বরে। দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি। এর আগে এইচএসসি পরীক্ষা না নিয়ে ফলাফল ঘোষণার নজির নেই। এবছর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত এপ্রিলের 1 তারিখ। করোনা মহামারীর কারণে সেটা স্থগিত করা হয়। অনিশ্চিত অপেক্ষায় থাকে প্রায় 14 লাখ শিক্ষার্থী। অবশেষে সিদ্ধান্ত জানালো সরকার। দুটি পাবলিক পরীক্ষায় পেরিয়ে আসা শিক্ষার্থীদের ফল নির্ধারিত হচ্ছে অতীতের ফলাফলের ভিত্তিতে। আমাদের আলাপ আলোচনা হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এসএসসির পরে যারা বিভাগ পরিবর্তন করেছিলেন তাদের গড় মূল্যায়ন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না, সেরকমের চিন্তা থাকতে পারে। আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। এমন সিদ্ধান্তে নানা সমীকরণের মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। মূল্যায়নের মাপকাঠি কিভাবে নির্ধারণ হবে? চাকরির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে না তো? যারা চাকরিদাতা তারাও এই বিষয়টিকে বিবেচনায় নেবেন। কাজেই তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের টারশিয়ারি লেভেলের তাদের রেজাল্টের উপরেই মূলত কিন্তু তাদের চাকরির বিষয়টি নির্ভর করবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও দেখা দিতে পারে জটিলতা। শিক্ষামন্ত্রী বললেন সেটা সময়ের উপর নির্ভর করছে। আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো। কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় সেটির সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরামর্শক কমিটি সার্বিক মূল্যায়ন জমা দেবে নভেম্বর মাসে, আর ডিসেম্বরের মধ্যেই হবে ফল প্রকাশ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।